সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিশ্বকাপে খেলতে যেতে হবে সেই চিন্তা করে খেলোয়াড়রা তাদের ব্লেজার ও জার্সির মাপ দিয়েছে। পুরো দমে চলছে সেই ব্লেজার ও জার্সি তৈরির কাজ। কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যেতে পারবে কিনা সে অনিশ্চয়তা এখনো কাটেনি। তাই অস্থির হয়ে খেলোয়াড়রা বিসিবির কর্মকর্তাকে প্রশ্ন করে, আমরা খেলতে যেতে পারবো তো? নিরুত্তাপ বিসিবির কর্মকর্তার উত্তর, আরো 2 দিন অপেক্ষা করো। কিন্তু আর 2 দিন পর কি হবে সেই উত্তর সে নিজেও জানে না। সত্যি বলতে কি, সে নিজেও প্রহর গুনছে কি হয়। কিন্তু এর মধ্যে খবর হচ্ছে, বিশ্বকাপ নিয়ে শনিবার ঢাকায় আইসিসির ইমিগ্রেন্ট ইউনিট জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু অ্যাফগ্রেভের সঙ্গে বিসিবির কর্মকর্তাদের বৈঠক হয়। কিন্তু সেই বৈঠকও ফলপ্রসূ হয়নি। এই বিশ্বকাপে বাংলাদেশের খেলতে যাওয়ার অনিশ্চয়তা আরো বেড়েছে। সত্যি বলতে কি, সরকার, বিশেষ করে উপদেষ্টা আসিফ নজরুলের গোয়ার্তুমির জন্য বন্ধ হতে চলেছে বাংলাদেশের বিশ্বকাপের দরজা। আপনারা সবাই জানেন, মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে নিরাপত্তার কথা বলে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। তারা আইসিসিকে বাংলাদেশের ভেন্যু ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায়। কিন্তু আইসিসি বাংলাদেশের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের মত হচ্ছে, বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোনো হুমকির তথ্য তাদের কাছে নেই। স্বাধীন একটি নিরাপত্তা সংস্থার প্রতিবেদনে ভারতের সামগ্রিক ঝুঁকিকে মাঝারি থেকে উচ্চ বলা হলেও কোনো দলের বিরুদ্ধে আলাদা করে হুমকির কথা উল্লেখ করা হয়নি। তাই আইসিসি তাদের আগের সূচি অপরিবর্তিত রেখেছে। আর এই নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ সি তেই রয়েছে। আইসিসির অবস্থান পরিষ্কার, হয় ভারতে খেলো নয় বাদ। অবস্থা বেগতিক দেখে বাংলাদেশ দ্বারস্থ হয় আয়ারল্যান্ডের। তারা আয়ারল্যান্ডের সাথে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয়, কারণ আয়ারল্যান্ডের সকল ম্যাচই পড়েছে শ্রীলঙ্কায়। বিসিবির চিন্তা ছিল, এতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। মানে ভারতেও খেলতে যেতে হবে না, বিশ্বকাপ থেকেও বাদ পড়তে হবে না। কিন্তু বাংলাদেশের সেই আশায় পানি ঢেলে দিয়েছে আয়ারল্যান্ড। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা গ্রুপ পরিবর্তন করবে না। এ ব্যাপারে তাদের ভাষ্য, ম্যাচ ভেন্যু বা গ্রুপ পরিবর্তনের মতো সিদ্ধান্ত আইরিশ সমর্থকদের জন্য অন্যায় হবে, যারা আগেই সময়, অর্থ ও আবেগ বিনিয়োগ করে ভ্রমণের পরিকল্পনা করেছেন। শেষ মুহূর্তে এমন পরিবর্তন করলে এটা তাদের জন্য বিশাল ক্ষতির কারণ হবে। আর করা উচিত না। কেন করবে? আপনি নিজেই একবার চিন্তা করে দেখুন। আয়ারল্যান্ড এতদিন জানতো তারা কোথায় খেলবে, তাদের প্রতিপক্ষ কারা। সেই হিসেবে তারা পরিকল্পনা সাজিয়েছে, প্র্যাকটিস করেছে। এখন হঠাৎ করে যদি গ্রুপ পরিবর্তন করে, তাহলে তাদের এই সকল পরিশ্রম মাঠে মারা যাবে। আবার তাদের নতুন করে শুরু করতে হবে। অথচ বিশ্বকাপের বাকি আছে আর মাত্র কয়েকদিন। তাই তারা কেন করবে? অন্যদিকে বাংলাদেশের এমন গোয়ার্তুমির বিরুদ্ধে কঠোর হতে শুরু করেছে আইসিসি। তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের পরিবর্তে তারা স্কটল্যান্ডকে নিয়ে আসবে। সর্বশেষ খবর অনুযায়ী বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকেই বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করবে আইসিসি। দেখুন, আমি আগেই বলেছি, বাংলাদেশের এই প্রস্তাব কখনো মানবে না আইসিসি। ঠিক তাই হচ্ছে। কিন্তু সরকারের একটি মহল, বিশেষ করে আসিফ নজরুল, নোংরা রাজনীতি করার চেষ্টা করেছেন। তিনি এখন এই নোংরা রাজনীতিকে আঞ্চলিক রাজনীতিতে টেনে নিয়ে যাবার চেষ্টা করছেন। তিনি তাদের সমর্থন বাড়াতে যোগাযোগ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্প্রতি এক সংবাদ সম্মেলন করে বলেছে, ভারত সফরে দল না পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। এ নিয়ে পাকিস্তানের জিও নিউজ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, ভারত সফরে পাকিস্তান খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশকে সাহায্য করবে পাকিস্তান। এই এই বুদ্ধি আপনাদের। সেই পাকিস্তান যাদের খেলোয়াড়কে ভারত আইপিএল খেলতে দেয় না, সেই পাকিস্তান যারা ভারতে খেলতে যাওয়ার জন্য ন্যাংটা হয়ে দৌড় দেয়, সেই পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করবে। এই হচ্ছে আপনাদের বুদ্ধি। আসল কথা হচ্ছে, আসিফ নজরুল নোংরা রাজনীতি করছেন নিজের স্বার্থে। তিনি জানেন তাদের জনপ্রিয়তা কমতে কমতে শেষ পর্যায়ে চলে গেছে। তাই নিজের পাছা বাঁচাতে, নিজের পিঠ বাঁচাতে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। আর এর জন্য তারা ভারত মনোভাবকে উস্কে দিয়ে সুবিধা লোটার চেষ্টা করছে। আর যারা এমন সিদ্ধান্তের বিরোধিতা করছে, তাদের ভারতের দালাল বলে গালি দিচ্ছে। আমি জানি অনেকেই আছেন এই বাটপার নজরুলকে আপনারা সমর্থন করছেন। তারাও তার সাথে গলা মিলিয়ে বলছেন, গোলামির দিন শেষ। তাদেরকে আমি কিছু বলবো না। তাদেরকে শুধু আমি একটি নিউজ দেখাবো। বেশি না, এই 14 জানুয়ারি প্রকাশিত একটি সংবাদে বলা হয়, ভারত বয়কটের ডাক দিয়ে ভারত থেকে আমদানি বেড়েছে সবচেয়ে বেশি। এই হচ্ছে বাটপার নজরুলদের আসল চেহারা। এরা আপনাদের ইমোশন নিয়ে খেলছে। এরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। সত্যিকার অর্থে ভারতের দালাল এরাই। তাই
ভারতে ক্রিকেট খেলতে যাওয়া বয়কট না, এদেরকে বয়কট করুন। এই বাটপারদের চিনে রাখুন। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।